হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালিপিকা হলিক্স। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে বড়মশাইয়ের খেতে ইচ্ছা করেছে সিমাই। তো সিমাই নিয়ে এসেছে, দেখতেই পাচ্ছ এখানে সিমাইটা আছে আমার হাতে। প্যাকেটটা আমি কাঁচি দিয়ে কেটে নিয়েছি। আর সিমাইয়ের মধ্যে যে সমস্ত উপকরণগুলো দিতে লাগবে, যেমন লবঙ্গ, এলাচ, দারচিনি, কাজু, কিশমিশ সমস্ত কিছুই নিয়ে এসেছে। সেগুলোকে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি। আর কাজু, কিশমিশ, পেস্তা বাদামটা আমি ভেজাতে দিয়েছি, যাতে ভিজে গেলে টুকরো টুকরো করে কেটে দিলে একটু নরম হয়। তো সিমাইয়ের প্যাকেটটা এখানে কেটে নিয়েছি। সেখান থেকে আমি অল্প পরিমাণ কিছুটা সিমাই নিয়ে নেব। আমি প্রথমবার আজকে সিমাই রান্না করব, এর আগে কখনো করিনি। এটা রান্না করার জন্য আমি মিনিমাম ইউটিউবে 100টা ভিডিও দেখে ফেলেছি। তো যাই হোক, দেখা যাক আল্টিমেটলি কীরকম হয় রান্নাটা। তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলো দেখতে থাকো। তো আমি কতটা পরিমাণ কি নেব না নেব কিছুই বুঝতে পারছিলাম না। প্যাকেটটা কেটে এই গোল গোল লেচিগুলো আছে, আমি ভাবছি যে একটু কম হয়ে যাবে না, তো আবার ভাবছি বেশি হয়ে যাবে না। তো এই করতে করতে আল্টিমেটলি কিন্তু বেশিই নিয়ে নিয়েছিলাম। তো তাই জন্য একটা তুলে রাখলাম। রাখার পর এগুলো সব আমি নিয়ে নিয়েছি। আবার দেখো, এর ভিতরে কিন্তু এটা এয়ার টাইট প্যাকেট আছে, মানে উপরটা যদি কাটার পরও ভিতরেতে এটা আবার আমি সিল করে দিতে পারবো। তো সেটাই আমি এখন সিল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো তোমরা কে কে সিমাই খেতে ভালোবাসো আর কে কে রান্না করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার পেস্তা বাদাম, কাজু, কিশমিশ, এলাচ সমস্ত কিছু একটা বাটিতে, ঘি আছে, দুধ আছে আর সিমাই। দুধটা এখানে গরম করতে দিয়েই দিয়েছি। দুধ গরম হচ্ছে, দেখতে পাচ্ছ, মানে একদম ফুটে গেছে, উতলাচ্ছে দুধটা। তাই জন্য নামিয়ে নিচ্ছি। নিয়ে এবার কড়াটা বসিয়ে দেবো। সব কিছু রেডি আছে, ঘিও আছে। তো এবার কড়াটা বসিয়ে দিয়ে ঘিটাকে গরম করতে দেবো, কারণ ঘিটা পুরো বসে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ ঘিটা পুরো চাপ চাপ বসা আছে। চামচে করে ঘিটা তুলে নিয়ে দিয়ে দেবো। আর গরমে পড়লেই তো একদম হয়ে যাবে। তো দেখো, আমি জানি না আমি ঠিক করছি কি ভুল করছি। আমি এতটা পরিমাণ ঘি এখানে দিয়ে দিয়েছি। ঘি এখানে গরম হয়ে গেছে, একটু নেড়ে নিলাম। তারপর যত কিছু উপকরণগুলো ছিল আমি সেগুলো এবার এখানে দিয়ে দিচ্ছি। আমি ভিডিওতে এরকমই দেখেছি। তো সব কিছু এখানে দিয়ে দিচ্ছি। অল্প করে হালকা একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর সেমাইটা এর উপর দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো চলো দেখতে থাকো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচটা। আর এলাচটা আমি ভালোভাবে ফাটিয়ে ভিতরে দানাগুলোকে বের করে করে দিচ্ছি, যাতে মুখে না বাঁধে। খেতে ভালো লাগবে, সুগন্ধটাও ভালো হবে। তো ভিডিওতে তো এরকমই দেখেছিলাম, সেরকমই ট্রাই করছি। এরকমভাবে দিয়ে হালকা করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিলাম। একটু ভাজা ভাজা হোকে, তারপরে এই বাদামগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখো, সিমাইগুলো এখানে গোল গোল লেচির মতন হয়ে পাকিয়ে আছে, দলা পাকানো আছে। সেগুলোকে হাতে করে ভালো করে মিহি করে গুঁড়িয়ে নিচ্ছি, যাতে এটা আরও ভালোভাবে সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো কোরানো এখানে হয়ে গেছে। এবার সিমইটা কড়ায় তুলে দিলাম। দেওয়ার পর এটাকে পুরো লাল লাল পর্যন্ত ভেজে নেব। সাদাটা যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। তো সেটাই এখন করছি আমি। তো প্রায় সিমাইটা এখানে লাল লাল হয়ে এসেছে, সম্পূর্ণ ঘিটা গোটা গায়ে মাখামাখি হয়েই গেছে, দেখতে পাচ্ছ। এবার এরপরে দুধটা ঢেলে দেওয়ার পালা। তো গরম দুধ তো রেডি ছিল, দুধটা এবার দিয়ে দিচ্ছি। আর দুধটা আমার মনে হয় একটু পরিমাণ কম হয়ে গেছিলো, কারণ হঠাৎ করেই সিমাই খাওয়ার মতলব হয়েছিল। আর দুধটা বাড়িতেই ছিল, তো অল্পও হয়ে গেছিলো। তার জন্য আমি সামান্য একটু ওই বাড়ি রাতে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আর একটু নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব। খানিকক্ষণ নাড়াচাড়া করার পরই এটা রেডি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, আর সত্যি বলতে অসাধারণ স্মেল ছাড়ছিল। আর খেতেও দুর্ধর্ষ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। এরপর চিনি দেওয়ার পালা। তো দেখো, এখানে আমি এতটা পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর তারপর একটুখানি মনে হলো একটু ঢেলে রাখি, অনেকটা বেশি মিষ্টি হয়ে যাবে। যদি পরে লাগে টেস্ট করে দেখবো, তারপর আবার না হয় দেওয়া যাবে। তো অল্প পরিমাণ সামথিং একটু নুন দিয়েছি টেস্ট হওয়ার জন্য। এবার সবটাকে একটু নাড়াচাড়া করে ঘেঁটে নিচ্ছি।
তো যাই হোক আর লাস্টে চেনি দিতে লাগেনি, আমার সিমাই এখানে রেডি হয়ে গেছে আর আমি এখানে বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে রাতের ডিনারের মেনু হচ্ছে রুটি আর সিমাই। তো রেডি হয়ে গেছে। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।